আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে রাত্রে আমরা বারবিকিউ করেছিলাম। এটা আমার বারবিকিউ বানানোর ফ্রাই প্যান। এই যে বারবিকিউগুলো মানে মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি আমি। গতকালকে তো সকালে মেরিনেট করে রেখেছিলাম, সেটাকে আস্তে আস্তে বারবিকিউ করি। আর আমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কারণ আমার গলাটা বসে গেছে, এই জন্য আমার কণ্ঠটা এমন শোনা যাচ্ছে। হঠাৎ করে ঠান্ডাটা লেগেছে, গলা ব্যথা, আর এই যে গলাটা বসেও গেছে। তারপরে তো আস্তে আস্তে বারবিকিউ করে ফেললাম, প্রায় আধা ঘন্টা সময় লাগলো। এটার মধ্যে খুব তাড়াতাড়ি বারবিকিউ হয়ে যায়। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025-এর সবাইকে শুভেচ্ছা জানাই। যেন সবার দিনটা মানে এই বছরটা যেন সবার ভালো কাটে। তারপর তো হয়ে গেছে বারবিকিউ, আমরা খেতেও বসে পড়লাম, দুই মেয়ে, আমি আর সাইদুলের বাবা। মাকে বললাম মা খাবে না, মা শুয়ে আছে। বললাম মুরগি মাংস ভাজতেছি, খান। বলতেছে আমি এগুলো খাবো না। তারপরে মা রাতে খাবার খেয়ে শুয়েছিল। আমরা এটা খেতে খেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। শুভ সকাল। সাইদুলের বাবা ঘুম থেকে উঠে, এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার মতন। সাইদুলের বাবা উঠে পড়েছে, উঠে পাখি আর হুন্ডাটা বের করলো। আর আমার নাস্তাটাও প্রায় তৈরি হয়ে গেছে, শুধু খুদের চালের বউয়া আর আলু সিদ্ধ করলাম সকালের নাস্তা। তারপরে নাস্তাটা হয়ে গেছে, প্রেসার কুকারটা আমি জালটা নিভিয়ে দিয়েছি। খুদের চালের বউয়ার সাথে আলু সিদ্ধ দিয়েছি, ওইটাই আলু ভর্তা বানাবো আর খুদের চালের বউয়া। তারপরে সাইদুল বাবা তো চলে গেল গোসল করতে, আর আমি একটু বাহির বাড়ি হাঁটতেছি। ধনেপাতা গাছগুলো তোমাদের একটু দেখায়, ছোট ছোট এখন পোয়া এসেছে, মানে ছোট ছোট চারা গাছ হচ্ছে। ধনেপাতা গাছগুলি বড় হবে। আর এই যে বাহির বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছে। আজকে বাহিরে অনেকটাই মানে শীত, কুয়াশা পড়ে নাই কিন্তু বাতাসের কারণে শীতটা লাগতেছে। আর আমার কণ্ঠটা কেমন শোনা যাচ্ছে আমি কেমনি তোমাদের বুঝাই যে আমার গলাটা বসে গেছে, কণ্ঠটা বলতো কি বলবো আর তোমাদের। তারপরে এই যে পাখিগুলো তো অনেকদিন হবে তোমাদের দেখাই না, আজকে একটু দেখাবো। আর দেখো ক্যামেরাটা এনেছি, আর দেখো ছোট পাখিটা মানে সবুজ পাখিটা কিভাবে লাফাচ্ছে খাঁচার মধ্যে। ওদের একটু ভিডিও করতে পারবো না, ও মনে হয় খুব লজ্জা পাচ্ছে, এই জন্য বারবার লাফাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। আমি তো বললাম শুধু খুদের চালের বউয়া আর আলু সিদ্ধ দিয়েছি। এই যে প্রেসার কুকারে আমি এখন ঢাকনাটা তুলে আলুটা তুলি, ঢাকনাটা খুলে আলুটা তুলে তারপর ভর্তা বানাই। আর এইগুলো আগের ভর্তা ফ্রিজে ছিল, আমি ওভেনে গরম করে নিয়েছি। সিম ভর্তা, তারপরে গতকালকের কি ভর্তা জানি, টাকি মাছের ভর্তা, আর এর আগের চিংড়ি মাছের ভর্তা আছে, তাই আমি ওভেনে গরম করেছি। আর খুদের চালে বড়াটা তো হয়ে গেছে। আর এই যে চাও বসিয়ে দিয়েছে, সবাই একসাথে চা খাবো। সবাই কি আমরা বাসায় যারা আছি তারাই চাটা আস্তে আস্তে হোক আর টেবিলে খাবারটা নিয়ে যায়। তারপরে এই যে আমরা নাস্তা খেতেও বসে পড়লাম, সাইদুল বাবা, মা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আর সাবা তো আজকে প্রথম স্কুল, মানে এই বছরের প্রথম প্রথম তারিখে স্কুল খোলা। সাবা স্কুলে গেছে, সারামণি শুয়ে আছে। আর আমিও নাস্তা খেতে বসে পড়লাম।
তারপর তো এর মাঝে কেটে গেল ঘন্টা দুয়েক, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল, আর আমি একটু চা নিয়ে বসলাম। সকালে নাস্তার পর চা খাইনি, বাইরে এসে বসলাম। দেখো বাইরে হালকা কুয়াশা আর বাতাস, তারপর মন ছিল এই শীতের মধ্যে গরম গরম চা খাই, ভালোই লাগবে। তারপর তো চলে আসলাম 1টার দিকে রান্না করতে, আজকে একটু দেরিতে রান্না করতে আসলাম। ভাত বসিয়ে দিলাম আর চুলায় পাতুরিটা বসাবো। পুঁটি মাছের শুটকিটা আজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিব। আজকে ফুলকপি ডাঁট, মূলার ডাঁট, মূলা, সিম, আলু দিয়ে পাতুরি করবে এই শুটকি দিয়ে। আমার শাশুড়ি মা এই তরকারিটা অনেক পছন্দ করে খায়, তোমাদের তো এর আগেও বলেছি। আর শোল মাছটা কেটে লবণদা রেখেছিলাম, আজকে উস্তা আর আলু দিয়ে রান্না করব। আমি উস্তা কেটেছি, আলু কেটেছি, আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। এখন এই সবজিটা মানে পাতুরিটা দিয়ে দিই। মূলা, আলু, সিম, ফুলকপির ডাঁট, মূলার ডাঁট সবই দেওয়া আছে, সাথে শুটকি। আস্তে আস্তে কষিয়ে নিই, পরে পানি দিব। আর পাশের চুলায় তো আস্তে আস্তে ভাতও হচ্ছে। আর এদিকে সাইদুল বাবাও চলে এসেছে, নিয়ে এসেছে সিঙ্গারা আর 2টা পুরি। বলতেছে সিঙ্গারাগুলো খুব ভালো, খেয়ে দেখো। আমি একটাই খেলাম, আর খাইনি। তারপর তো আমার মশলা কষানো হয়ে গেল শোল মাছের সাথে। শোল মাছ আর আলু দিয়ে দিলাম। শোল মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে কষিয়ে নিই, পরে পানি আর উস্তা দিব। আর এই যে পাতুরিটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে হচ্ছে। তারপরে এই যে তরকারিটার মধ্যে উস্তাও দিয়ে দিয়েছিলাম শোল মাছের তরকারিতে। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো, সব দেওয়া হয়ে গেছে। আর এই তরকারি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে, কারণ আজকে আমি কোথায় যাব সেটা তোমরা একটু পরে শুনতে পারবা। আর পাতুরিটাও প্রায় হয়ে গেছে। তারপর তো দুপুরে খাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা মাকে দিলাম। আর আমি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য তাদের সাথে খেতে পারি না, আমি পরে খেয়ে নিয়েছিলাম। মা আর সাইদুলের বাবা খেয়ে নিল। এই যে অন্য একটা কাজ, এই যে ব্যাগ গোছাচ্ছি। আজকে আমি ঢাকা যাবো মার বাসায় বেড়াতে। এই যে সারামণিও আস্তে আস্তে রেডি হচ্ছে, ব্যাগগুলি গোছানোর কাজ ছিল। তারপরে তো প্রায় রেডি হয়ে গেলাম, এখন বেজে গেছে প্রায় 3:30টার মতন। আমরা বেরিয়ে যাচ্ছি, সিএনজিও চলে এসেছে। এই যে বেরিয়ে পড়লাম, সাইদুলের বাবা আর মা থাকবে বাড়িতে। আজকে অবশ্য রান্না করলাম, আর এই 2 দিন সাইদুলের বাবা রান্না করে খাবে। এই যে মা, এই যে আমি আর সারামণি, আর এই যে বাবাকে ধরে আছে সারামণি। তারপরে এই যে আমরা সিএনজিতে উঠে পড়লাম, মা আর সাইদুল বাবা দাঁড়িয়ে আছে, আমাদের বিদায় দিল। তারপর তো সিএনজি ছেড়ে দিয়েছিল, বালাসুর এসে বসে আছে জ্যামে। আর এই যে দেখো ওদের হাতে হাওয়াই মিঠাই, বলতেছে হাওয়াই মিঠাই খাবে। তারপর 2 মেয়েকে 2টা কিনে দিলাম, খেতে খেতে চলে গেল ঢাকা।
এই যে সিএনজি ছেড়েও দিয়েছে, আর দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশা, বাতাসও লাগতেছে। পরে পর্দা টেনে দিয়েছিল ড্রাইভার ভাই। তারপর তো চলে আসলাম মার বাসায়। আমার বড় খালাও এসেছে, খালতো বোন এসেছে। আমরা সবাই এখানে একসাথে বসে একটু গল্প করলাম। তারপরে খালার সাথে একটু বের হলাম ফার্নিচার দেখার জন্য। বড় খালা ফার্নিচার কিছু কিনবে, তো এই জন্য ফার্নিচার দেখতেছে, দেখি কি কিনে। তারপরে কয়েকটা দোকানে ঘুরে দেখলাম। তারপরে এই যে শর্মা আনা হয়েছে, আমরা সবাই মিলে শর্মা খেলাম। আর এই যে দেখো সিনান মুন্সি বুড়াটা কি সুন্দর বসে বসে শর্মা খাচ্ছে একটু একটু করে। তারপর তো চলে আসলো আমার ফুফাতো বোনের ছেলে মেয়েরা মনি। এই ফুফাতো বোন তো আমার বাসায় বেড়াতে গিয়েছিলো, সেই ফুফাতো বোন। আর আমার কণ্ঠটা শুনে তোমরা কিছু মনে করো না, আমি আবারও বলতেছি, আমার গলাটা বসে গেছে। আর এই যে মনির বড় মেয়ে, আর এই যে আমার খালতো ভাই আর খালতো বোন, আমার যে বড় খালা, মানে আমার মার ছোটই, আমার মাই সবার বড়, কিন্তু আমার এই খালার আমরা বড় খালাই সবসময় বলি। আর এই যে সিনান মুন্সি কমল মুরাদা বসে আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।